আল্লাহ, হ্যাঁ। এখন হচ্ছে হুজুর আমরা মনি নাজাসত আর নিয়ে পড়েছিলাম, তাই না? তো আমাদের মতে মনি নাজাসতেই এটা যে কাপড়ে পরবে লাগবে ওই কাপড়টা ধুই ফেলতে হবে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আমল এরকম, সমস্ত সাহাবাই কেরামের আসার অ্যাভেলেবেল আসার আছে যে মনি হলে কি করতে হবে। ঠিক আছে হুজুর? তারপরে হচ্ছে তবে ওই যে কাপড়ের যে জায়গার মধ্যে কি নাজাস পড়ছে এটা যদি সূর্যের আলোর মাধ্যমে শুকিয়ে যায়, যদি আসর না থাকে, কোনো গন্ধ কোনো আসতেছে না, ওই রং দেখা যাচ্ছে না বা নাজাস দেখা যাচ্ছে না, তাহলে ওই জায়গায় নামাজ পড়তে পারবে। কি বলছো বুঝছো? কিন্তু যদি জানা যায় যে কি এখানেই নাপাক ছিল, তাহলে আসর চলে গেলেও ওখানে কি করতে পারবে না, তাইমুম করতে পারবে না। আবার এটা কয়দিন? সর্বোচ্চ 3 দিন। এরপরে আবার আপন অবস্থায় চলে যাবে। কি বলছো বুঝছো? এরকম হলে এখানে নাপাক করছে আজীবন করে না পারে ভিতরে। ঠিক আছে, ধরো এরপরে হুজুর এখন আলোচনা হবে নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা নিয়ে। কিরে, নাজাসাতে গলিজা? হ্যাঁ, নাজাসাতে গলিজা মানে যে নাপাকগুলো নাজাসাত হওয়ার ব্যাপারে নস এসেছে। কি এসেছে রে? নস মানে শরীয়তের পক্ষ থেকে কোরআন অথবা সুন্নাহর কি এসেছে? নস সাব্যস্ত হয়েছে। সেগুলো হচ্ছে কি নাজাসাতে গলিজা। আবার এগুলো পবিত্র হওয়ার ব্যাপারেও কোনো নস আসে নাই। নাপাক হওয়ার ব্যাপারে নস এসেছে, আবার পবিত্র হওয়ার ব্যাপারে কোনো, মানে যেগুলো পবিত্র এই ব্যাপারে কোনো এক তাআরুজ হয় নাই। পবিত্র অপবিত্র হওয়ার ব্যাপারে কোনো কি নাই, তাআরুজ নাই। শরীয়তের পক্ষ থেকে একদম স্পষ্টভাবে যেগুলোর প্রতি কি এসেছে? নস এসেছে। ঠিক আছে? যেমন রক্ত, তারপরে তোমার প্রস্রাব। যেমন আল্লাহ রসুল বলেন ইস্তানজিহু আনিল বৌল, তোমরা প্রস্রাব থেকে বিরত থাকো। ফাইন্না আম্মাতাল কবরি আম্মাতা আযাব আল কবরি মিনহা, যে কি বলে যে সাধারণত আযাব হয়ে থাকে কিসের মাধ্যমে? অধিকাংশ ক্ষেত্রে আযাব হয় প্রস্রাবের থেকে। ওই এটা একটা হাদিস শরীফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামের, ওইটা আর কি। তো একটা কবর মধ্যে আযাব হচ্ছিল দুইটার মধ্যে। তাহলে বলা হয়েছে কি একজনে কি ওমা ইউআযিবানি ফিহিমা কাবীরিন, কোনো বড় কারণে তো এখানে আযাব দেওয়া হচ্ছে না। একজন ওই লা ইস্তানজিউ আনিল বল, আরেকটা হচ্ছে ওয়ামশি বিন নমিমা, আরেকজন নমিমা নিয়ে কি থাকতো? সগুল করে নিয়ে ব্যস্ত থাকতো। তখন হচ্ছে বিষয়। কি বলছি বুঝছো? তো এখানে ইখতিলাফ আসছে বউলের ব্যাপারে। কিসের ব্যাপারে? এটা আসবেও সামনে, মাকুলুল আহমের বউলের ব্যাপারে। সেটা হচ্ছে যে কি ওই এটা তোমরা যারা উসুলুস শাসি পড়ছো জানো, ওই একটা কমে উড়াইনা, হ্যাঁ, ওদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের প্রস্তাব পান করার জন্য বলছিল। কি বলছে বুঝছো? ওরা মদিনা আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আসার পরে এদের মুনাফিক কি হচ্ছিল, মুনাফিক থাকার পরে এটা ফ্যাট ফুলে গেছে, তারপর বিভিন্ন রোগ ছিল। হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছে, তো ওদেরকে বলছে যে কি তোমরা ইশরিবু মিন আবওয়ালিল ইবিল, অর্থাৎ তোমরা বলো না ওটের প্রস্রাব পান করো। ওরা পান করছে, সুস্থ হয়ে গেছে। কি বলছো বুঝছো? সুস্থ হওয়ার পরে কি করছে? অনেক লম্বা ঘটনা এটা। ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রাখাল ছিল, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতো, দেখভাল করতো, সুস্থ হয়ে কি করছে আল্লাহ রসুল ইসলামের এই রাখালটাকে, সাহাবি উনি, এমনি দেখভাল। তো উনাকে একদম যেভাবে নির্যাতন করে মারছে, চোখ তুলে ফেলছে, তারপরে হাত ভেঙে ফেলছে, এবার একদম অকথ্যভাবে মেরে কি করছে, ওই আল্লাহ রসুলের ওটগুলো নিয়ে যাচ্ছে। তো খবর পাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে পাঠালেন, এবারে ওদেরকে ধরছে। ওই ওনাকে যেভাবে মারছেন, শহীদ করছেন, এদের মুনাফিকের সবাইকে ওইভাবে একদম কি শহীদ করছে, একদম চোখ টোক তুলে তুলে যেভাবে যেভাবে করছে এভাবে। ধরো ওয়ামান আসাবাহু মিনান নাজাসাতিল মুগাল্লাজা, দর্শক হুজুর হ্যাঁ, আচ্ছা আগেরটা তো গেল, ওয়ালা ইয়াজুজু তায়াম্মুমু মিনহা, এরপরে কি ওয়ামান আসাবাহু মিনান নাজাসাতিল মুগাল্লাজা না?
ঠিক আছে? তো দেখো হুজুররা, তো আর ইমাম এটা হচ্ছে বাজি, আমি একটু আগে নাজাজাতে গলিজার ব্যাপারে যেটা বললাম, যে যার অপবিত্র হওয়ার ব্যাপারে নাজাজাত হওয়ার ব্যাপারে নস এসেছে, আবার যার পবিত্র হওয়ার ব্যাপারে নস আসেনি, এটা হচ্ছে ইমাম আজমের মতে। আর সাহেবাইনের মতে অর্থাৎ ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মতে বলা হচ্ছে যেটা পবিত্র হওয়ার ব্যাপারে মা সাগাল ইস্তেহাদু ফি তাহারাতি, যেটা পবিত্র হওয়ার ব্যাপারে কি ইস্তেহাদ হয়েছে, কি হয়েছে রে ইস্তেহাদ, ফাহুয়া মুখাফফাফু, সেটা কি নাজাসাতে খফিফা। আর যে ব্যাপারে কোনো কি আসেনি, লাম ইউআরিদু নসুন আখার, কোনো একটা ইস্তেহাদ করছে, ইস্তেহাদের বিপরীতে কোনো কি নস আসেনি, তখন ওটা হচ্ছে তাদের মতে মুগাল্লাজা। ধরো তাহলে বলা হচ্ছে ওয়ামান আসাবাহু মিনান নাজাসাতিল মুগাল্লাজা, মান আসাবাহু, হুটা ওই ইসমে মৌসুলের জন্য, ঠিক আছে হুজুর, সেলার জমির, মান আসাবাহু, যার নিকট পৌঁছে, কি পৌঁছে, মিনান নাজাসাতিল মুগাল্লাজা, কিরেই নাজাসাতে মুগাল্লাজা, নাজাসাতে মুগাল্লাজা, সেটা কি কাদ্দামি, যেমন রক্ত, যেমন কিরে হুজুর, হ্যাঁ, তারপরে ওয়াল বৌলি ওয়াল গায়েতি, ওয়াল বৌলি যেমন প্রস্রাব পায়খানা, তারপরে ওয়াল খমরি এবং কিরে মদ, তারপরে এগুলো কতটুকু হতে হবে, মিকদারাত দিরহামি, বলো মিকদারাত, এক দেড়হাম পরিমাণ, কত দেড়হাম, এক দেড়হাম পরিমাণ এই তোমার যদি হয় ওই নাবাক একটা রক্ত, তারপরে হচ্ছে তোমার প্রস্রাব, তোমরা এটা দিছো, তারপর পায়খানা অথবা কিরে মদ, এটার পরিমাণটা যদি কত হয়, এক দেড়হাম আর অথবা তার উপরে, তাহলে এটা কি নাজাসাতে গলিজা। তারপরে এটার কম হলে এটা দিয়ে নামাজ কি আদায় করা যাবে, ইবাদত করা যাবে, কারণ এটা মানে একদম কম কম জিনিসগুলা ওই আর সাজুকাল মাদুম, মানে সাজ যেগুলা এগুলা না থাকার মতো, কি বলছি বুঝছো, অর্থাৎ কাস্তরটা মূলত ধরা হয় কমপক্ষে এক দেড়হামে আসলে, এই জন্য নাফাকির স্তরটা কমপক্ষে এক দেড়হাম হইতে হবে। রক্ত যদি লাগে, অনেক সময় তোমরা দেখো মশার রক্ত একটু লাগে আছে, এগুলো হলে সমস্যা হবে না, কমপক্ষে এক দেড়হাম, অর্থাৎ এই এখন আনা নাই এগুলো, আগে দিনার দেড়হাম, দিনার হচ্ছে কি স্বর্ণ মুদ্রা, দিরহাম হচ্ছে কি রৌপ্য মুদ্রা, কি বলছি বুঝছো না, এই দিরহাম এগুলো এখন আমাদের প্লাস্টিককে শিখিয়েছে না, এরকম আর কি প্লাস্টিক কে পয়সানো আছে না এই টাইপের। তাহলে মেকদার দেড়হামি, অথবা এহতিয়াতের জন্য আরো ছোটগুলো ধরতে পারি আমরা, 2 টাকারটাও ধরতে পারি, 5 টাকারটা তো একটু বড়, হ্যাঁ ওই স্থানটা পবিত্র করলে হয়ে যাবে। ধরো মেকদার দিরহাম, ফামা দুনাহু, এটার কম হলে, এ দুনা মানে কি নিচে না, এখানে দুনা মানে কি কম, আর দুনাহু মানে দুনা মেকদারি দিরহাম, দুনা মেকদারি এক দিরহামের যদি কম হয়, যা জাতি সালাতু মাআহা, মাআহু, ঠিক আছে, ওই মাআহা হবে, ওই নাপাক দিয়ে নামাজ আদায় করা কি রে জায়েজ, যা জাতি সালাতু মাআহা, ফাইন জাদা, যদি ইহার বৃদ্ধি পায় তো এক দেড়হাম অথবা এক দেড়হামের বেশি, লাম তাজুস, তাহলে কি হবে না, লাম তাজুজিস সালাতু, কি হবে বলো, লাম তাজিজুস সালাত, নামাজ কি হবে না, জায়েজ হবে না। ক্লিয়ার? বলো। ও আছে, আমার এখানে ফা দিছে যেখানে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরের এবারের দ্বারা ওটাই বুঝাচ্ছে আমার এই নুস্খাটাতে একদম, এই নুস্খাটা কত নিছো রে বাবা, 700 টাকা হলে তো অনেকটা। ধরো এটা সুন্দর, কি বলতেছি, ঠিক আছে পরের এবার সেটা বলতেছে যে এটাও আমার এখানে ফা দিছে, তো ফা তো তারতিবের জন্য আমি ওভাবে অর্থ করলাম। তাহলে বলা হচ্ছে যদি এক দেড়হাম অথবা এক দেড়হামের কম হয় তাহলে জাজাতিস সালাত, আর ওয়াইন জাদা, যদি বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় মানে আইন জাদান নাজাসাতু আলা মেকদার, আলা মেকদারি, আলা মেকদারি দেড়হাম,
এক দেড়হামের উপর যদি বৃদ্ধি পায় লাম তাজুস। ক্লিয়ার এখন? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে বাবা যদিও বা কয়েকটা দিছে, দাম, বোল, গায়ের, খমর, এরপরে আমাদের মনিও আছে। কিও আছে রে? মনিও আছে, মজিও আছে। এগুলো যদি লাগে তোমার কি নাপাক হয়ে যাবে। এরপরে তোমার পুজ জাতীয়, হ্যাঁ, ফর্সা বলে মজি আর কি, বলি যা ধরো। তো এটা নাপাক হওয়ার ব্যাপারে নস আসছে না, বুঝো নাই? মজি যে নাপাক এবং মজি হলে আল্লাহ রসুল, এটা তো হাদিসে স্পষ্ট যে মনি হলে সে গোসল করতে হবে, আর মজি বা ওদি হলে তখন সে কি করবে? অজু করবে, তার উপর শুধু অজু আবশ্যক। ও আচ্ছা, যে জায়গায় লাগছে হ্যাঁ পরিষ্কার করতে হবে না, প্রস্রাবের মতোই। প্রস্রাব যে জায়গায় পড়ে গেছে লাগছে, প্রস্রাবের বিভিন্ন বিধান আসতেছে। এগুলো হচ্ছে প্রাণীর প্রস্রাব, মাকুলুল্লাহাম, মানে যে সকল প্রস্রাবের পানি গোস্ত খাওয়া জায়েজ, এগুলোর প্রস্রাবের এক হুকুম, গায়রে মাকুলুল্লাহামের এক হুকুম। আর আমাদের যেটা মানুষের প্রস্রাব, এটা তো না পাক। ওইটা যেভাবে যেই জায়গায় লাগছে ওই জায়গায় ধুয়ে ফেললে হয়ে যাবে। কি বলছি বুঝছো? ওমা তো এটা লাগি দুইটা সুবিধার জন্য, এই জন্য ওটা দিয়ে ভরে ফেলবা ইচ্ছা। সুবিধা না হলে তুই ওয়াশরুম যাবে, খুলিবে, সমস্যা কি? এনে নকুলন না। হ্যাঁ, তোমাকে কি অজুখানায় পরিষ্কার করতে হবে বাবা? এরকম হলে তো পারবা না। অজুখানায় নিচে রিবে তো কথা আসতেছে অজুখানার সাথে। এমনি ধরো আল্লাহ ইয়া আছে না, এই আমাদের প্রস্রাব করার পর অনেক সময় ফোঁটা পরে, 1 ফোঁটা 2 ফোঁটা পরে, তো এটা কি করবে? এটা এহতিয়াত, এই কি বলে যে পানি ছিটকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফান্দাল মা, পানি ছিটকে দিবে কোথায়? লজ্জাস্থানে। আর ওয়াকসিলিল সাউবা বিল মা, আর ওই কাপড়টা পানি দিয়ে ধুয়ে ফেলবে, পুরানা যেখান দিয়ে প্রস্রাব লাগছে। আর কোন জায়গায় লাগছে এটা জানো না, তখন যে কোনো এক পার্শ্ব ধরে ধুয়ে ফেললে হবে, বুঝছো না? জিনিস সহজ লাগে, কোন জায়গায় লাগছে এটা আর এখন তাইন নেই। কি বলছো বুঝছো? তখন ইয়াকসিলু মিন তরফিস সৌব, যে কোনো কাপড়ের যে কোনো এক পার্শ্ব ধুয়ে ফেলবে, বুঝছো না? এটা হচ্ছে মাসালা। ধরো মানে কোথাও আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, তখন তুমি যদি ইয়া করো, তাহারি করে ওই জায়গার বলতে পারো প্রস্রাব তো আর এখানে লাগবে না, আমার যেখানে লজ্জাস্থান ওটার আশেপাশে লাগবে, তাহলে তুমি ওখানে ধুয়ে ফেললে, এটা হইলো। আর যদি ওটা না পারো, তুমি শরীরে এই কাপড়ের যে কোনো এক পার্শ্ব ধুয়ে ফেললে হয়ে যাবে। ধরো এরপরে বমিও যদি মুখভর্তি হয়, এটাও না পাক। এটাও কি রে? না পাক। ওয়াইন আসাবাতহু নাজাসাতুন, এর মুগাল্লাজার কথা শেষ। এখন হচ্ছে নাজাসতে কি রে? মুখাফফাফা। তাহলে নাজাসত কয় ধরনের? 2 ধরনের, নাজাসত মুগাল্লাজা, একটা হচ্ছে মুখাফফাফা, খফিফ থেকে আর কি, মানে যে নাজাসতগুলো হালকা নাজাসত, এরাই হালকা। যেমন দেখো, তাহলে ওয়াইন আসাবাতহু নাজাসাতুন, যদি কারো নিকট পৌঁছে, নাজাসাতুন মুখাফফাফাতুন, কিরাই নাজাসাত মুখাফফাফা। যেমন কি কাউবাউলি মা ইউকালু লাহমু, ফরসাব মা ইউকালু লাহমু মানে কি? যার গোস্ত খাওয়া হয়, খাওয়া যায়, অর্থাৎ মাকুলুল লাহাম, এক কথা কি রে বাবা? অর্থাৎ যে সকল পশু আমরা খাই, গরু, ছাগল, ও কি বলে যে ওট, বেড়া, দুম্বা, মহিষ, হ্যাঁ, এগুলোর যে প্রস্রাবগুলো আছে এগুলো নাজাসত খফিফা, এগুলো কি রে? বলা হচ্ছে ওয়াইন আসাবাতহু নাজাসাতুন, যদি কারো নিকট নাজাসত পৌঁছায়। কেমন নাজাসত? মুখাফফাফাতুন, সরি, নাজাসাতুন মুখাফফাফাতুন। ঠিক আছে হুজুর? তারপরে কাবাউলি মা ইউকালু লাহমু, কাবাউলি মা ইউকালু, হ্যাঁ, যেভাবে মাকুলুল লাহমের প্রস্রাবের, জাযাতিস সালাতু মাআহু, এই মাকুলুল লাহমের প্রস্রাব দিয়ে যে কাপড়ে লাগছে, ওই কাপড় দিয়ে নামাজ আদায় করা গিরে জায়েজ। কতক্ষণ? যতক্ষণ না কাপড়ের 1/4 না হয়। এই বলো, কাপড়ের যদি গিরে
মানে ওই নাপাকটা যদি 1/4 পরিমাণ না হয় তাহলে তুমি কি করতে পারবা? যদি এর বেশি হয়ে যায় তখন নামাজ পড়তে পারবে না। অর্থাৎ একটা কাপড় মোটামুটি আমরা যদি এটাকে 4 ভাগ করি, কমে এতটুকু আসবে না হুজুর? 1/4 নবাতে এটা যদি এতটুকু করে এতটুকু আসবে, তো তো এতটুক পরিমাণ জায়গার মধ্যে কি প্রস্রাব লাগতে হবে। এটার কম হলে ওটা দিয়েও কি তুমি নামাজ অন্যান্য ইবাদত হয়ে যাবে, কারণ এগুলো নাজাসাতে খফিফা। কি বলছি বুঝছো? হ্যাঁ, ওটাও এতেবার হবে, ওই মুজার মতো এরই ওটাও এতেবার হবে। ওই এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, মানে এরকম। এখানে এমনি তো গরু মহিষের ফরেও এরকম চিটাই মূলত ছিটকা পরে, যে কেউ যায় না এনে বই থেকে ইয়ার তলে ছিটকা পরে যায়। কি বলছি বুঝছো? ধরো আচ্ছা, নাজাসাতে খফিফা সংজ্ঞাটা তো বলি নাই, যেটার নাপাক হওয়ার ব্যাপারেও নস এসেছে, আবার পাক হওয়ার ব্যাপারেও নস এসেছে। পাক না পাক, কি বলছি বুঝছো? দুইটার ব্যাপারে নস এসেছে। যেমন আল্লাহ রসুল এক হাদিস বললাম কি, ইস্তান জিউ আনিল বল, তোমরা প্রস্রাব থেকে বিরত থাকো। তাহলে এখানে প্রস্রাব কিসের নাপাক? আবার কি বলে যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরাইন, তোমাদেরকে বলছি না হাদিসে উরাইনা, ওদের জন্য ওটের কি বলে যে দুধকে কি দিয়েছেন, ওটের প্রস্রাবকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। হ্যাঁ, ধরো এখানে অনেক কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রস্রাব না পাক হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাইতে বলছে কেন, এমনকি খাওয়া যাবে কিনা, এটা হচ্ছে আরেকটা মাসালা। এটা আমাদের মতে হানাফিদের মতে খাওয়া যাবে না প্রস্রাব। কারণ হচ্ছে যেটা হোক এটা তো নাজাসত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কওমে উরায়নার জন্য দিয়েছেন, রুখসত দিয়েছেন, এটা শুধু তাদের জন্য খাস। তো কি রে, তাদের জন্য খাস, বুঝছো? মানে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তাদের যে রোগ, এই রোগের শেফা নিহিত আছে কোথায়? প্রস্রাবের মধ্যে, ওটের প্রস্রাবের মধ্যে। এই জন্য আর এখনও যদি কোনো অভিজ্ঞ ডাক্তার যদি এমনটা হয়, মানে ওই ব্যক্তির রোগটা এই জিনিসটা, এটা সব মাসালার শুধু এর ক্ষেত্রে না, শুধু প্রস্রাবের ক্ষেত্রে না, যে কোনো নাপাক বা যেটা হারাম জিনিস, এটা যদি কোনো ডাক্তার, যদি অভিজ্ঞ ডাক্তার এটা নিশ্চয়ই প্রেসক্রাইব করে যেটাই খেতে হবে, এটার মাধ্যমে তার এই রোগটার কি শেফা হওয়ার ইয়া রয়েছে, তখন এটা খেতে পারবে তাদাউই হিসাবে। কি হিসাবে? তাদাউই মানে চিকিৎসা হিসাবে, বুঝছো? এমনি তুমি আদত করতে পারবে না হালাল মনে করে, এরকম না, চিকিৎসা হিসাবে। চিনি তো। এখন কুচ্চার বিষয়টা আমি এখন এমনি গবেষণা করি নাই, কখনো খেয়ালও করি না। কুচ্চা সিনসিবাজ আয়া ছোট দেখতে খাই তো, আমি খাইছি তো। কোনটা বাবা? না, এটা তো, এটা যদি তুমি এজমা না, এটা মানে ফিকের ফতোয়া আর কি। তুমি যদি না করো তো তোমার আগে তো এটা তো কোরআন থেকে সাব্যস্ত যে ধরো মৃত পানি খাওয়া যাবে না, হারাম, এটা সর্বস্ব। কিন্তু মানে তোরা গাইরা বাগিন, যে তুমি যদি কি একদম অপারক হয়ে যাও, বাধ্য হয়ে যাও, তখন পরিমাণ মতো খাইতে বলছে না, এরকম আর কি। তো আর জরুরাতু তুবিহুল মাহজুরাত, এটা হচ্ছে উসুলের কায়দা। জরুরত, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে মুবাহ করে দেয়, বৈধ করে দেয়। আর জরুরাতু তুবিহুল মাহজুরাত, তো তোমার এখন প্রয়োজন হচ্ছে, জীবন নাশ হয়ে যাবে না হলে, তখন এই অবস্থায় তুমি এটা খাইতে পারবে। বলছো, বুঝছো না? ধরো তাহলে ওয়াইন আসাবাতহু নাজাসাতু মুখাফফাতুন কাবাউলি মা ইউকালু লাহমু জাযাতিস সালাতু মাআহু, জাযাতিস সালাতু, তাহলে উহা দ্বারা পবিত্রতা অর্জন করা কি রে জায়েজ। মালাম ইয়াবলুক রুব উসৌব, রুব আসৌব,
মালাম ইয়াবলুক, যতক্ষণ না পৌঁছে কতটুক ওই নাপাকিটা, ওই প্রস্রাবটা রুবাস কাপড়ের 1/4, কাপড়ের বুঝছো তো জুরা, কাপড়ের 1/4 যদি না পৌঁছায় তখন নামাজ কিরেই জায়েজ, কিন্তু এর বেশি হলে জায়েজ নেই। কি বলছো বুঝছো? আর ইমাম মোহাম্মদের মতে কিন্তু মাকুলুল লাহামের প্রস্রাব পাক। কি বলছি বুঝছো? ইমাম মোহাম্মদের মতে মাকুলুল লাহামের প্রস্রাব পাক। আর আমাদের মতে অর্থাৎ শাইখাইন ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ উনাদের মতে কি রে না পাক। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো তো উনার মতে পাক, এজন্য ওগুলা দিয়ে যদি পুরো শরীরে লাগে, পুরো কাপড়ে যদি কি লাগে, তাহলে নামাজ আদায় করা যাবে। ফতোয়া হচ্ছে ইয়ার উপর, শাইখাইনের উপর। বল ফতোয়াতু আলা শাইখাইন। ধরো ওয়াতাতহিরুন নাজাসাত, ওয়াতাতহিরুন আল্লাতী ইয়াজিবু গুসলুহা আলা ওয়াজহাইন ফামা কানা লাহা আইনুন মারইয়াতুন ফাতাহারাতুহা জাওয়ালু আইনিহা ইল্লা আন ইয়াবকা মিন আসরিহা মা ইয়াশুক্কু ইজালাতুহু ওয়া মা লাইসা আইনুন মারইয়াতুন ফাতাহারাতুহা আন তুগসালা হাত্তা ইয়াগলিবা আলা জন্নিল গাসিল আন্নাহা কাদ তাহুরাত। খেয়াল করো বাবা, এখন নাজাসাত কিভাবে আমরা পরিষ্কার করব। ওদের নাজাসাত পরিষ্কার করা এটা দুই ধরনের হতে পারে। হয়তো ওই নাজাসাতটা দেখা যাবে অথবা দেখা যাবে না। একটা হচ্ছে মরিয়া আর একটা হচ্ছে গাইরে মরিয়া, রুইয়ার থেকে আর কি। হ্যাঁ, মরিয়া তো মানে হচ্ছে যেটা কি দেখা যায়, আর গাইরে মরিয়া মানে হচ্ছে কি যেটা দেখা যায় না। এখন যেটা দেখা যায় এটার পবিত্রতার মাধ্যম কি, অর্থাৎ তুমি এটা এমনভাবে ধুয়ে ফেলবা, এমনভাবে জায়েল করে ফেলবা যে তোমার মধ্যে একিন চলে আসবে, বা তুমি বুঝতে পারবা যে এখানে কি আর নাজাসাতের কোনো আসর নাই। মানে তোমার এই বিশ্বাস, এই একিন চলে আসবে এখানে কি নাই আর আসর নাই, মানে নাজাসাতগুলো চলে গেছে। আর যেগুলো দেখা যায় না ওখানে কিভাবে বুঝবা? যেমন অনেক সময় প্রস্রাব শুকিয়ে গেলে এটাকে আর দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম যদি দেখা না যায় সেখানে বলতে দেখা না যাইলে সেখানে এমনভাবে ধুইতে হবে তোমার কাছে গালে বুঝজন আসতে হবে যে নাপাকটা চলে গেছে। কি বলছো বুঝছো হুজুর? মানে এত পরিমাণ দুইবা, এই সাধারণত 3 বার আমরা সর্বোচ্চ। তো এই তুলে তোমার মধ্যে এই একিনটা আসতে হবে, একদম একিন তো আসবে না, গালে বুঝজন। গালে বুঝজনও এটা একিনের মানজালা। কিসের মানজালা রে? এই গালে বুঝজন প্রবল ধারণা। একটা হচ্ছে একটু সুদৃঢ় নিশ্চিত, আর একটা প্রবল ধারণা। এরপর একটা হচ্ছে শুধু জন, শুধু কি রে জনের উপরে হচ্ছে গালে বুঝজন, গালে বুঝজনের উপরে হচ্ছে একিন। বুঝছো হুজুর? হ্যাঁ, এরপর একটা হচ্ছে ওয়াহাম, একটা কি রে ওয়াহাম, ওইটা জনের পরে। কোন একটা কিতাবে ব্যাখ্যা করছে কোন জায়গায় ধরো। তাহলে 2 ধরনের। মরিয়া হলে আসর যাওয়া পর্যন্ত দিতে হবে, আর গায়রে মরিয়া হলে গালে বুঝজন হতে হবে যে নাপাকি চলে গেছে। ঠিক আছে হুজুররা? ধরো বলা হচ্ছে ওয়াতাতহিরুন নাজাসাত, তাই না? নাজাসাত কিরে পবিত্র করা, নাজাসাত থেকে পবিত্র করা। আল্লাতী ইয়াজিবু গসলুহা, হ্যাঁ, যে নাজাসাতটাকে কি রে ধৌত করা আবশ্যক। আলা ওয়াজহাইন, কয় পদ্ধতিতে রে? 2 পদ্ধতি। নাজাসাত থেকে পবিত্র হওয়া, নাজাসাত দূর করা, অর্থাৎ এটা কিভাবে দূর করবে? আল্লাতী ইয়াজিবু গসলুহা, যেটার ক্ষেত্রে গোসল ওয়াজিব, যেটার ক্ষেত্রে কি রে আল্লাতী গসলুহা, যার গোসলটা ইয়াজিবু কিরে আবশ্যক। আলা ওয়াজহাইন, কয় পদ্ধতিতে সেটা? এ বাবা, এখানে মূলত এবারত হচ্ছে কি জানো? তাতহিরুন নাজাসাতি আলা ওয়াজহাইন। তাতহিরুন নাজাসাতি, যে নাজাজতকে পবিত্র করা, নাজাজত থেকে শরীর কাপড় যেটা হোক এটাকে পবিত্র করা। এটা কয় পদ্ধতিতে? 2 পদ্ধতি। কোনটা? কোন নাজাজত? আল্লাতী ইয়াজিবু গসলুহা, হ্যাঁ, যে নাজাজতটাকেই ধোয়া কি আবশ্যক। কতগুলো নাজাজত বাবা শুকিয়ে গেছে, এগুলোকে দলক করলেও কি হয়ে যায়? একদম যদি শুকিয়ে যায় ওটা দলক করলে আসর চলে গেলে হয়ে যাবে, ধুইতে হবে না। তো এখন এখানে কোনটা গোসল করা, কোনটা কথা বলতেছে? যে নাজাসাতটা গোসল করা আবশ্যক। ক্লিয়ার হুজুররা? হ্যাঁ, দেখো তাহলে এবারটা আগে এরকম করো। তাতহিরুন নাজাসাতি আলা ওয়াজহাইন,
হ্যাঁ, অর্থাৎ নাজাসতের মাকান পবিত্র করা, এটা দুই পদ্ধতিতে হতে পারে। আল্লাতি কেমন নাজাসত, এখন যেই নাজাসতটা ধোয়া আবশ্যক, ঠিক আছে হুজুর, আল্লাতি ইয়াজিবু গসলুহা, হার মধ্যে নাজাসতের এই আর কি নাজাসত, তবে এটা ফিরতেছে আল্লাতির দিকে, ইসমে মসুলের দিকে, ঠিক আছে হুজুররা। হ্যাঁ দেখো, বলা হচ্ছে ফামা কানা লাহু আইনুন, বলো ফামা কানা লাহু মারইয়াতুন, বলা হচ্ছে ফামা কানা লাহা, লাহা মানে লিন নাজাসাতি, যদি নাজাসাতের জন্য হয়, আইনুন মরিয়াতুন, কোনো আইনে মরিয়া মানে দেখা দৃশ্যমান, দৃশ্যমান নাজাসত, কিরে দৃশ্যমান কোনো নাজাসত, এমনি আইন মানে হচ্ছে বাবা মানে যেটা যে নাজাসতটার কোনো স্থান দখল করে রাখে, কি রাখে রে, স্থান দখল করে রাখে, এটাকে আইন বলা হয়। আবার আইন মানে মূল জিনিস, আইন মানে কি রে, মূল জিনিসও আছে না, আবার আইন মানে চোখ, আইন মানে ইবের লব্জে মুস্তারাক, আইন মানে কি ঝর্ণা আছে, আইন মানে তোমার যা কি বলে যে সফিনা, অর্থাৎ কি নৌকাও আছে, আইন মানে জাসুস, অর্থাৎ এই কি বলে যে গোয়েন্দা, গোয়েন্দা, কারণ এটা সব দিকে কি নজর রাখে। দেখো ফামা কানা লাহা, লাহা মানে কি রে বাবা, লিন নাজাসাতি, ওই নাজাসাতের জন্য যদি কোনো আইনুন মারিয়াতুন, এমন কোনো আইন থাকে, এমন কোনো ওই পরিমাণ থাকে যেটা কি রে দৃশ্যমান, যেটা কি রে বাবা দৃশ্যমান, তাহলে কি হবে ফাতহারাতুহা, আই ফাতহারাতু আইনিন মারিয়াতিন, বলো ফাতহারাতু, ওই নাজাসাত যেটা কি রে দেখা যায়, ওটার পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে জাওয়ালু আইনিহা, বলো কি রে, ওই আইনটাকে কি করা, দূর করা, ওই নাজাসতের যে আইন মেকদারটা কি করা রে, দূর করা, ইল্লা আইয়াবকা মিন আসরিহা, আইয়াবকা, যে বলা হচ্ছে ফাতহারাতুহা, তার তহারাত হচ্ছে জাওয়ালু আইনিহা, তার ফুল আইন যে নাজাসত, আইনে নাজাসত, আইনিহা মানে কি রে, আইনে নাজাসত দূর করা, তবে হ্যাঁ ইল্লা আইয়াবকা মিন আসরিহা, তবে যদি কোনো একটু আসর থেকে যায়, কি রেখে দেয়, আসর থেকে যায়, যে মা ইয়াসুক্কু এজালাতুহু, যেটা দূর করা কি রে কষ্ট হয়, অনেক সময় চাই রক্ত লাগে থাকে না, রক্ত একদম ধুয়ে ফেললে ডলতে ডলতে এমনি চলে যায়, কিন্তু একটু লালচে দাগ থেকে যায় না, হ্যাঁ এটার জন্য আর মানে হবে না, কি বলছো বুঝছো, এটা পবিত্র, কারণ মূল যেই তোমার রক্তের নাজাসত এটা চলে গেছে, এটা হচ্ছে কাপড়ের, অর্থাৎ যেহেতু সুতার সাথে এগুলো কি রক্তগুলো একদম সুতার মধ্যে লেগে গেছে, এই জন্য সুতা থেকে আর এগুলো ইয়া হচ্ছে না, কি বলছো বুঝছো, এগুলো আর এতেবার হবে না, মূল আইন যেটা নাজাসত এটা তো কি চলে গেছে, বুঝছো হুজুররা, একটু যে আসর থাকে যেটা দূর করা কি কষ্টসাধ্য, এটা সমস্যা নেই, এটা তুমি একদম রক্তের ক্ষেত্রে আমি অনেকবার খেয়াল করছি, চলে যাইলেও একটু থেকে যায়, মানে লালচে ভাব থেকে যায়। তাহলে হুজুর এটার পবিত্রতা অর্জন, পবিত্রতার মাধ্যম কি জাওয়ালু আইনিহা, মূল আইনে নাজাসত কি করে ফেলা, মূল নাজাসত দূর করে ফেলা, তবে ইল্লা আইয়াবকা মিন আসরিহা, তবে তার কোনো যে আসর কি থাকবে, বাকি থাকে কোন আসর, মা ইয়াসুক্কু এজালাতুহু, যেটা এজালা দূর করা কি হয় রে কষ্ট হয়, সাক্কা ইয়াসুক্কু মানে কষ্ট হওয়া, আর শিন কাফ দিয়ে হইলে সন্দেহ করা, সাক্কা, আর এটা হচ্ছে সাক্ক কফ দিয়ে কষ্ট হওয়া, এক ক্লিয়ার এতটুকু বাবা। এরপর আসো এখন বাজি এও চলে গেছে, আসর চলে গেছে, কিন্তু অনেক সময় দুর্গন্ধ থেকে যায়, ঠিক আছে না, আসর চলে গেছে, অনেক সময় কি থেকে যায়, আমি বলা হচ্ছে এটা যদি তুমি 3 বার ধুয়ে ফেলো, এরপরেও যদি দুর্গন্ধ থেকে যায়, এটা কোনো ক্ষতি হবে না, মনে থাকবে হুজুররা, এটা অনেক ক্ষেত্রে হয়তো মানে প্রস্রাবের ক্ষেত্রে হয় না, বাথরুমের ক্ষেত্রে হয়, যে তুমি 3 বার ধুয়ে ফেলছো, তারপরে একটু গন্ধ থেকে যাচ্ছে, তখন এটা থাকলেও 3 বার যেহেতু ধুয়ে ফেলছো, এই গন্ধটা পবিত্রতার ক্ষেত্রে কোনো কি হবে না, প্রভাব ফেলবে না, অর্থাৎ তুমি পবিত্রই থাকবে, কি বলছো বুঝছো হুজুররা। হ্যাঁ, এগুলো আমি যেগুলা কথা বলতেছি এগুলো এখানে আছে, তোমরা দেখে ফেললে তাহলে তাড়াতাড়ি একদম সহজভাবে জিনিসটা সরাও বুঝে গেলে। এই যেমন বলা হচ্ছে, আমি এখন বলছি যে এটা এখানে আছে, বলা হচ্ছে
ইজা জালাতিল আইন ওয়ার রাইয়াতু বি আকাল্লি মিন সালাস তাহুরাত ওয়া ইন জালাতিল আইনু, আইন যদি জায়েল হয়ে যায়, ওয়া বাকিয়াতির রাইয়া, তবে কি রে রাইয়া দুর্গন্ধ বাকি থাকে, ইয়াকসিলু সে দ্রুত করবে, হাত্তা তাজুলার রাহিয়া যতক্ষণ নাকি দুর্গন্ধ চলে যায়। তবে ওয়ালা ইয়াজিদু আলা সালাস, 3 বারের বেশি ধুইবে না। ওয়ালা ইয়াদুরুল আসরু আল্লাযী ইয়াশুক্কু এজালাতুহু, বলে হচ্ছে ওই আসর কোনো ক্ষতি করবে না যে আসরটা দূর করা কি হয় রে কষ্ট হয়। ওই একটু আগে বলছি যেটা দূরে করা যাচ্ছে না, কারণ ওটা থেকে গেলে এটা নাফাকি অর্থাৎ পবিত্রতার ক্ষেত্রে কোনো বাধা দিবে না। এগুলো আমি বলে ফেলছি। ধরো তারপরে মা লাইসা লাহা আইনুন মারিয়াতু, যে নাজাসতের কোনো কিনে আইনে মরিয়া নাই, অর্থাৎ যে নাজাসতটার কোনো পরিমাণ কোনো মেকদার বা নাজাসতটা আইনভাবে কি দেখা যাচ্ছে না, তাহলে সেটা কি করবা, ফাতহারাতুহা সেটা পবিত্রতা অর্জন হবে, আনতুগসালা হাত্তা ইয়াগলিবা আলা জন্নিল গাসেল। ক্লিয়ার? বলা হচ্ছে যে আনতুগসালা সেটার পবিত্রতা অর্জন হচ্ছে এটা ধৌত করা, মাছদার হয়ে যাবে, বুঝছো? ধৌত করা কতটুক, হাত্তা ইয়াগলিবা আলা জন্নিল গাসেল, গাসেল মানে যৌতকারীর জনটা কি হয় রে গালেব হয়, হাত্তা ইয়াগলিবা যতক্ষণ না গালেব হয় প্রাধান্য পায়, আলা জন্নিল গাসেল কার যৌতকারীর জন, এক কথা বললে কি বাজি মানে কি হবে জন্নে গালেব, অর্থাৎ সে দ্বৈত করবে যতক্ষণ নাকি জন্নে গালেব অর্জন না হয়, কিসের ব্যাপারে, নাজাসত চলে গেছে এই ব্যাপারে আর কি। ফাতহারাতুহা, তার তহারাত হচ্ছে আনতুগসালা দ্বৈত করা, হাত্তা ইয়াগলিবা জন আলা জন্নিল গাসেল, গাসেলের ধারণা গালেব হওয়া পর্যন্ত। ক্লিয়ার? আসো, আন্নাহা কাত তাহুরাত, কি তার জন গালেব হবে কিসের ব্যাপারে, যে আন্না মানে আন্নান নাজাসাত কাত তাহুরাত কি হয়ে গেছে রে পবিত্র হয়ে গেছে। কি বলছে বুঝছো হুজুররা? হ্যাঁ। এরপরে আসো ইস্তেনজা, হুকমুল ইস্তেনজাই, হুকমুল ইস্তেনজার হুকুম। দেখো ইস্তেনজা মানে কি বুঝছো তো, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা, প্রস্রাব পায়খানা থেকে কি করা রে পবিত্রতা অর্জন করা। এটা আফজল হচ্ছে কি দিয়ে বাবা, মাটি এবং পানি উভয়টা দিয়ে, অর্থাৎ ঢিলা ব্যবহার করা এবং পানীয় ব্যবহার করা, এটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় বর্ণিত আমি মনে হয় একটা গোত্র আছে, কি সমস্যা নাই, একটা গোত্র আছে যারা তোমার কি বলে যে ঢিলাও করতো আবার কিও করতো পানীয় ব্যবহার করতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তো পবিত্রতা মানে মুতাতাহহিরিন মানে যারা মাটি এবং পানি উভয়টা দিয়ে, ঠিক আছে? আর এখন যদি দোনোটা না থাকে, কেউ শুধু একটা মাটি অর্থাৎ ঢিলা দিয়ে কি করতে পারবে, ইস্তেনজা করতে পারবে, আর যদি কি থাকে পানি থাকে, পানি যেটা আমরা করতেছি, ঠিক আছে হুজুরা? হ্যাঁ, দোনোটা করতে পারলে আপনার। আর এটা বলছি না আজকে সকালে এসে, যদি মনে হয় যে ফোঁটা পড়তেছে বা প্রস্রাবের কাজ হচ্ছে, তাহলে আগে লজ্জাস্থানে ওখানে পানি ছিটকে দিবে, ঠিক আছে? আর যে ওই জায়গায় দিয়ে ধুয়ে ফেলবে, বলছি বুঝছো? এটা হচ্ছে যে কি যাতে ওয়াসওয়াসা চলে যায়, বলছি বুঝছো? এটা অনেক কিতাব হেদায়ের মধ্যেও আছে, আসবাব ওয়ান নাজায়ের মধ্যেও আছে, যে যখন এরকম হবে তখন সে ইয়ান্দাহুল মা পানি ছিটকাবে। এটা কোথায়? এটা হচ্ছে লজ্জাস্থানে। আর ওয়াকসিলু সওবা বিল মা, আর কাপড় পানি দ্বারা ধৌত করবে, লিকাতিল ওয়াসওয়াসা, কেন? ওয়াসওয়াসা চলে যাওয়ার জন্য। ডাইরেক্ট এভাবে স্পষ্ট আবার এভাবে আছে। হ্যাঁ বলো। ফরজ যদি জায়েল হয়, প্রথমে জায়েল করার পরে কাপড়টা 3 বার তো সুন্নত আর কি, না 3 বার সুন্নত আর কি,
যে কোনো কিছুর মধ্যে 3 বার হলে জিনিসটা একদম কি পাক হয়ে গেল, এটা 3 বার সুন্নত। কিন্তু একবারের মাধ্যমে যদি কারো কি হয়ে যায়, ইয়া হয়ে যায়, আদায় হয়ে যাবে। অজুর মতো আর কি বাবা, অজুর অঙ্গগুলো একবার ধৌত করা কি ফরজ, 2বার ধৌত করা এটা হচ্ছে মানে আল্লাহ রসুল ইসলাম হাদিস শরীফে বলেছেন, হাদিস শরীফে হচ্ছে আল্লাহ রসুল ইসলাম প্রথমে একবার ধৌত করেছেন, ধৌত বলেছে এটা ছাড়া নামাজ হবে না, একবার ধৌত করার পরে। আর 2বার ধুয়ে বলেছেন এটা 2বার ধুলে সওয়াব দ্বিগুণ দেওয়া হবে। 3বার ধোয়ার পরে বলা হচ্ছে হাজা সুন্নতি বা সুন্নাতুল আম্বিয়াইল মুতাকাদ্দিমিন, এটা আমার সুন্নত এবং পূর্ববর্তী নবীদের সুন্নত, বুঝছো? 3বার করে দেবো। এই জন্য একবার ধুলে যদি জায়েল হয়ে যায় তো হয়ে যাবে। এখানে নাপাকের ক্ষেত্রে মূল ফ্যাক্টটা থাকবে হচ্ছে জায়েল করা, 1বার 2বার ওটা ফ্যাক্ট না। কি বলছি বুঝছো? জায়েল করাটা তুমি 3বার ধুইলে তারপরে দেখতেছো নাজাজত থেকে গেছে, তাহলে হবে, তারপরে ধুইতে হবে। নাজাজতটা জায়েল হওয়া হচ্ছে এখানে মকসদ, নাজাজত রাখে ইয়াও করলে হবে না। এরপরে বাবা হুকমুল ইস্তেঞ্জা, তাহলে বুঝছো তো? তাহলে আল ইস্তেঞ্জা সুন্নাতুন, ইস্তেঞ্জা গিরেই সুন্নত। ইউজিউ ফিহি আল হাজারু, ইউজিউ ফিহি এক্ষেত্রে মানে ওই ফিল ইস্তেঞ্জা আর কি, ইস্তেঞ্জার ক্ষেত্রে যথেষ্ট হবে আল হাজরু পাথর, আল হাজরু মানে গিরে পাথর। ওয়ামা কমা মাকামাহু, আর যা তার কি হবে কায়েম মাকাম হবে পাথর। হ্যাঁ আচ্ছা দেখতো না, আমি তো বলি কি রে, ইউজিউ ফিহিল হাজারু ওয়াল মাদরু, মাদর মানে মাটি আর কি, পাথর এবং মাটি দ্বারা কি তোমার ইস্তেঞ্জা কি হবে যথেষ্ট হবে, ইউজিজি যথেষ্ট হবে, শুদ্ধ হবে। ওয়ামা কমা মাকামাহু, আর যা তার স্থানে স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ মাটি এবং অর্থাৎ যেগুলো প্রস্রাব শুষে নেয়, মোট কথা হচ্ছে কি রে, অর্থাৎ আমাদের প্রস্রাব করার পরে একটু লেগে থাকে না মাথা থেকে, এ মাটি দিলে দেখি এটা কি মাটি নিয়ে ফেলে, তো শোষণ করে ফেলে এমন, যেটা কি তার কায়েম মকামে হয়, বুঝছো? হ্যাঁ, টিস্যু দিয়ে ব্যবহার করে, টিস্যুটা সুন্নত নয়, তবে কি জায়েজ ব্যবহার করা কি রে বাবা, জায়েজ, যেহেতু ওটাও কি যে মূল মকসদ বাবা। এখানে শরীয়তের আমাদের কতগুলো মকসদ আছে, যে আমরা যে এই যারা উসুল পড়ছো তারা বুঝবা। এর কি বলে যে ডিলার অর্থাৎ মাটির নসটা কেন করা হয়েছে, এটার মকসদ কি, ইল্লতটা কি? ইল্লতটা হচ্ছে যাতে প্রস্রাব বা পায়খানাটা এটা কি ও চুষে নিয়ে ফেলে বা ওর মধ্যে চলে আসে। এখন অন্য বস্তুর মাধ্যমে যদি এই মকসদটা কি রে হাসিল হয় তাহলে জায়েজ, কারণ মকসদ হচ্ছে যে কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে, যেমন আমি বলি এই আল্লাহর, তোমরা জানো উমর রাদিয়াল্লাহু, আমরা যে মাইকে এই কি বলে যে আজান বা সবগুলো জায়েজ বলি, কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে আল্লাহ কি বলে যে আজান দিত একটা পাহাড়ের উঁচু জায়গায়, কেন? যাতে সব দিকে শুনে। তাহলে এই ইল্লতটা কি, মানুষ শোনা। আজানের যখন প্রবর্তন হয়েছে, কি বলছে বুঝছো? প্রবর্তন হয়েছে যে কি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, একজন সাহাবী, উনি স্বপ্নে দেখছেন। এর আগে যখন নামাজ ফরজ হয়েছিল সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে কি দিয়ে মানুষকে কি তোবার আহ্বান করবে। কেউ বলতেছে ঘন্টা বাজাবে, কেউ বলতেছে আগুন জ্বালাবে, হ্যাঁ, কেউ বলছে যে তোমার পতাকা টাঙ্গাবে নামাজের ওয়াক্ত হলে, এক একটা বলতেছে। এগুলো তো আগুন এটা মজুসিদের আলামত, এই জন্য এটা নাকেশ করে দিছে। ঘন্টা বাজানো এটা নাসারাদের আলামত, এই জন্য এগুলো নাকেশ করে দিছে। কি বলছে বুঝছো? কেউ সিঙ্গা বাজানো, এগুলো নাকচ করে দেওয়া হয়েছে। তো রাত্রে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি, উনি স্বপ্নে দেখেছেন একজন ফেরেশতা কি এসেছেন। তো উনি ওই সিঙ্গাই ওনারা বলতেছেন আমরা সিঙ্গা বাজাবো, এটা বিক্রি করতেছে। তো ওই সাহাবী কি এটা কিনতে যাচ্ছেন, বলে যে এটা আমাকে বিক্রি করো, আমি এটা দিয়ে আমরা কি করব, নামাজের জন্য আহ্বান করব। তো ফেরেশতা বলতেছে আমি কি তোমাকে কাছে আরও উত্তম জিনিস দিব না, যেটা দিয়ে তোমরা কি নামাজের দিকে আহ্বান করবে। এই তখন আজানের বাক্যগুলো উনি বলেছেন ফেরেশতা। তো উনি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সকালে বলছে ইয়া রাসূলুল্লাহ, এরকম এই শব্দগুলো বলছে। তখন বলছে যে কি ফানিমা, আল্লাহ রাসূল, দুই হাদিসের মধ্যে অনেকভাবে এসেছে এটা, ফানিমাল মানাম হাজা, এই স্বপ্নটা কতই না উত্তম, কতই না উত্তম। তো তারপরে বলেছেন তুমি বেলালকে বল, কেন? সবব কি বলছে? ফাইন্নাহু আমাদ্দু সাউতান, তার আওয়াজ বড়।
কি ফাইন্নাহু আবাদ্দু সাউতান, তার আওয়াজ বড়, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং সুন্দরও ছিল, এই জন্য উনাদি আজান দিতেন। তাহলে ইল্লতটা কি বলো? যাতে মানুষরা শুনে। আর যুক্তিও তো বলতেছে আমি যদি একটা আজান দিলাম মানুষ শুনে নাই, তাহলে এটার কোনো ইয়ে হইল? হ্যাঁ, তাহলে এই জন্য ওইখান থেকে ওই ইল্লতটা কোথায় পাওয়া যাচ্ছে? মাইকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এটার কাজও কি? রফউস সাউত, আওয়াজকে বড় করা, হ্যাঁ বুলন্দ করা। এই জন্য মকসদ যদি হাসিল হয়, মেসোয়াকের মকসদ কি ছিল? দাঁত পরিষ্কার করা, মুখের দুর্গন্ধ চলা। এগুলো ব্রাশ দিয়ে যায় না, ব্রাশ দিয়ে হবে জায়েজ, কিন্তু সুন্নত নয়। সুন্নতের ইয়া পাওয়া যাবে না, সব পাওয়া যাবে না। কি বলছি বুঝছো? সুন্নতের সব পাওয়া যাবে না, কিন্তু কি জায়েজ। ওটা তো আছে বাবা, ওটা তো সব সময় না, এটা তো সব সময় না। এটা তো কোনো সময় হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক একদিন সাথে ছিল না, তখন তিনি কি আঙ্গুল দিয়ে করেছেন। মাকামাহু বলতেছে না, ওয়ামা কোথায় রে বাবা, ওয়ামা ইয়াকুমু মাকামাহু, যা তার কায়েম মাকাম হবে, যা তার কায়েম মাকাম মানে মাকাম আল হাজরি ওয়াল হাদরি, ঠিক আছে হুজুর, মাটি এবং পাথরের কায়েম মাকাম যেটা হবে। আসো ইয়ামস, শক্ত হলে চুষে প্রস্রাব প্রস্রাব ইয়া করে ফেলে, প্রস্রাব পানি শুষে না, কে বলছে বসে ইয়া করিস তো। ইটের মধ্যে পানি মারে না, বিল্ডিংয়ের মধ্যে, পাথরের মধ্যে, কন্টেস্টারের মধ্যে পানি মারে না। ওর বিল্ডিংয়ের কিনের কথা, ওই দিকের মধ্যে পানি দিলে পানি যেভাবে টানে দেখো না তুমি কোনোদিন? না, এক কথায় মানে যেগুলো মূলত এখানে মকসদ হচ্ছে যে নাফাকটা নিয়ে না, কি বলছো বুঝছস নি? হ্যাঁ, এটা এরকম হইতে হবে আর কি। পাথর যাবো, এটা কি শেষ করে দিতাম? হ্যাঁ, তাহলে যাও, তুমি যাও। তাহলে আমা মাকামাহু ইয়ামসাহুহু, হ্যাঁ, সেটা দ্বারা কি করবে রে? মাসে করবে। হাত্তা ইউনকিয়াহু, যাতে কি করে নাকি পরিষ্কার করে ফেলে। কি বলছে বুঝছো হুজুর? যেটা সুন্নত তো জানো, তিনটা পাথর বা তিনটা উলুফ। ওয়ালাইসা ফিহি আদাদুন মাসনুন, তবে এটার কোনো আদাদে মাসনুন নাই, সুন্নত কোনো সংখ্যা নাই। এটা আমাদের মুসান্নিফ বলেছেন, কিন্তু হেদায়ের মধ্যে এটা এভাবে এসেছে যে হযরত আব্দুল্লাহ লাইলাতুল জিন, হ্যাঁ, জিনের লাইলাতুল জিন হচ্ছে ওই দিন আল্লাহ রসুলের কাছে অনেক জিন এসে বায়াত গ্রহণ করেছে। কি বলছো বুঝছো? ওই রাত্রিতে উনার সাথে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল প্রস্রাব করেছেন, তো উনি তিনটা ডিলে আনলেন। একটা কি বলে যে, একটা হচ্ছে মানে দুইটা মাটির, আরেকটা ছিল গোবর। কি ছিল রে? আল্লাহ রসুল প্রথম দুইটা দিয়ে ইস্তেঞ্জা করেছেন, দ্বিতীয়টা ফেলে দিয়েছেন। বলেছেন যে ফাইন্নাহা রিকসুন আই রিজিসুন, এটা নাফাক, এটা কি রে? হ্যাঁ, আর গোবর এগুলো তো কি জিনদের খাবার। তো তার মানে বোঝা যাচ্ছে ওই হাদিস থেকে যে তোমার ইস্তেঞ্জার আদত ছিল যে যেটা তিনটা, ওইটা রে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদও কয়টা আনছেন? তিনটা এনেছেন মসনুন পদ্ধতিতে। কি বলছো বুঝছো? এখানে বলা হচ্ছে এটার কোনো মসনুন কি নেই, আদত নেই, তবে হাদিসের মাধ্যমে যেটা কি তিনটা কি হয়েছে হুজুর সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, কেউ যদি দুইটা দিয়ে করে হয়ে যাবে। ওয়াগসলুহু বিলমা আফজল, আর ইস্তেঞ্জার করার পরে পানি দিয়ে ধুইয়ে ফেলা কি রে আফজল। ফাইন তাজাওয়াজাতিন নাজাসাতু মাখরাজাহা লাম ইয়াজুজ ফিহি ইল্লা মা, এটা বুঝছো তো? ওয়াগসলুহু বিলমা আফজালু। এরপর আসো ফাইন তাজাওয়াজাতিন নাজাসাতু, যদি নাজাসাত কি করে রে অতিক্রম করে, মাখরাজাহা তার মাখরাজ বের হওয়ার স্থান থেকে যদি এটা কি করে রে তাজাউজ করে ফেলে, লাম ইয়াজুজ ফিহি, সেক্ষেত্রে জায়েজ নাই, ইল্লাল মা, তাই না? হ্যাঁ,
পানি ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে পবিত্রতা অর্জন করা কিনে জায়েজ নাই। হ্যাঁ, আলাল মা চাই দাও আমাকে নুস্খা দাও। কোথায়? এদিকে বলো। এ হুজুরা, ওয়াইন তাজাওয়াজাতিন নাজাসাতু মাখরাজাহা লাম ইয়াজুজ ফিহি ইল্লাল মা আউল মাইউ। আচ্ছা, কথা একটা দাও, পানি অথবা পানি জাতীয় যেগুলো আছে এগুলা ব্যতীত অন্য কিছু যাতে কি হবে না, পবিত্রতা অর্জন শুদ্ধ হবে না, পানি দিয়ে করতে হবে। তবে ওয়ালা ইস্তানজি বি আজমিন, হাড্ডি দ্বারা কি করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। ওয়ালা রোস, কি দ্বারা? গোবর দ্বারা। তারপরে ওয়ালা তো আম, কোনো খাবার দ্বারা। ওয়ালা বিয়ামিনি, ডান হাত দ্বারা। কি বলছো, বুঝছো? এই হচ্ছে কথা। সাদাকাল্লাহুল আযীম। তো আলহামদুলিল্লাহ আমাদের কিতাবুত তাহারা শেষ, কিতাবুস সালাত শুরু হবে। তো তোমরা